গল্পের একদম শুরুতে আকাশের একদম উপরে একটি প্লেন উড়ে যাচ্ছে। সেই প্লেনের ভিতরে বসে আছেন মেন ক্যারেক্টার জ্যাক এবং একদম শান্তভাবে নিজের ড্রিঙ্ক তৈরি করছেন। তার চারপাশে সব কিছু নর্মাল ছিল, সবাই ঠিকঠাকভাবে সিটে বসেছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি কিছুক্ষণ পর তাদের জীবন পুরো বদলে যেতে পারে। হঠাৎ করে প্লেনটা কাঁপতে আরম্ভ করে। প্রচণ্ড বাতাসের চাপ এত ঝাঁকুনিতে যাদের সিট বেল্ট ছিল না তারা সব সামনে পড়ে যায় প্লেন থেকে। অক্সিজেন মাস্কগুলো একে একে নিচে পড়ে যাচ্ছে। তখন সবাই বুঝে যায় যে তাদের কোনো বিপদ আছে। হঠাৎ বিস্ফোরণ ঘটে। প্লেনের পেছনের অংশটা আকাশের উপর ভেসে কয়েক যাত্রী হাজার হাজার ফুট নিচে দিয়ে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে প্লেনের কন্ট্রোল হারিয়ে যায় এবং সেটা দ্রুত আইল্যান্ডের কাছে পড়ে যায়। ভেতরে থাকা মানুষগুলো প্রাণ বাঁচানোর জন্য নিজের চিকিৎসা করতে ভুলে কেউ আর কিচ্ছু করতে পারে না। এর মধ্যে প্লেনটা ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পড়ে, তার সঙ্গে চারপাশ কেঁপে যায়। এরপর যখন জ্যাক তার অজ্ঞান অবস্থা থেকে ফিরে আসেন, ভীষণ চিৎকার হচ্ছে। এত ঘন জঙ্গল দেখে সে বুঝতে পারছে যে কোনো দ্বীপে আটকে আছে। কিছুটা এগিয়ে গিয়ে দেখে চারিদিকে মানুষ ছিটকে পড়ে আছে, কেউ সাহায্যের জন্য চিৎকার করছে, আবার কেউ আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। জ্যাক ছিল একটি ওই প্লেনের ডাক্তার। সে নিজের জীবনের কথা ভুলে গিয়ে সে সব মানুষের চিকিৎসার জন্য চলে যায়। হঠাৎ একটি মেয়ে জোরে জোরে চিৎকার করে। তখনই জ্যাক তাকিয়ে দেখে যে বিশা মাটিতে পড়বে, তার নিচে একটি গর্ভবতী মহিলা সাহায্যের জন্য চিৎকার করছে। তখন দ্রুত জ্যাক সেখানে যায়, মেয়েটিকে সরিয়ে নেয়। তখনই পাখাটি বিস্ফোরণ ঘটে। জ্যাক নিজে আহত জেনেও সে চিকিৎসার কথা না ভেবে আবার পাশের জনকে বাঁচিয়ে নিয়ে আসে। কিছুক্ষণ পর একটি মেয়ে তার পাশ দিয়ে যাচ্ছিল। সে নিজের ক্ষত নিজে সারাতে পারবে না বলে মেয়েটিকে বলল যে আমার ক্ষতটা সেলাই করে দেবে। ঠিক তখন মেয়েটা রাজি হয়ে যায়, তার ক্ষত সেলাই করে। দেখে যে সে কোনো ওষুধ ছাড়াই সেলাইয়ের ব্যথা সহ্য করে নিচ্ছে। তারপর দুজনের পরিচয় হয়, কিছুক্ষণ কথা হয়। মেয়েটির নাম ছিল ক্যাট। কিছুক্ষণ গল্প করার পর জঙ্গলের দিকে ভয়ানক একটা শব্দ হয়, আর একের পর এক গাছগুলি ভেঙে পড়ে যায়। তখন ওরা ভাবে যে কোনো বড় প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। তবুও ভাগ্য ভালো যে সেই ভয়ঙ্কর প্রাণী তাদের দিকে আসেনি এবং তাদের কোনো ক্ষতি করেনি। আবার সব শান্ত হয়ে যায়, কিন্তু সে গর্জন সবাই মনে রাখে। পরের দিন সকালে সবাই মিলে একসাথে বসে সেসব নিয়ে আলোচনা করে।